কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে এখনো দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো মিলছে না অকটেন কিংবা পেট্রোল। অন্যদিকে একটি চক্র বিভিন্ন পরিচয়ে সিরিয়াল ছাড়াই তেল নিচ্ছে। এতে চরম ক্ষুব্ধ যানবাহন চালকরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমার বাসায় কলোনি, আমি 4 দিন আগে তেল নিয়ে গেছি, আজকে আসি। যদি না কালকে আসি নাই, আসেন মানে আচ্ছা দাঁড়ান, কালকে আসেন না, এখানে সিরিয়াল আছে না, আপনি সিরিয়াল দিবেন না? জি আর তাহলে আমি এখানে কেন এগুলোই করতেছেন? অনেকে আসে তো অনেকে আসে না, আপনি আচ্ছা ঠিক আছে, সিরিয়ালে নিচ্ছি। একটি চক্র যারা নীলক্ষেতের এই পাম্পে প্রতিদিন সিরিয়াল ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও বিভিন্ন পরিচয়ে জ্বালানি তেল নিতে আসে। যেহেতু পাম্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম কাছে, তাই পাম্প কর্তৃপক্ষ তাদের আটকাতে পারে না। তাদের জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয় পাম্প মালিককে। উনি মূলত দোকানদার ওই স্টিকার লাগানো ঢাকা ইউনিভার্সিটির, এটাই দাপট। উনি কি সিরিয়াল ছাড়া তেল নিতে আসছিল? সিরিয়াল ছাড়াই তো, উনিও সিরিয়াল ছাড়া। পাম্পটা ওপেনিং করার লগে লগে ওনারা কিছু সঙ্গ লোক আছে যে পাত পাইতে থাকে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করলেও ধরা পড়ার পর প্রকাশ করেন আসল পরিচয়। ঢাকা ইউনিভার্সিটি প্রেসে গেঞ্জি পরতে পারবো না কেন? এটা গাড়ি রাখা আছে, আমি এখানে নাই, চলেন অফিসে চলেন, গাড়ির কাছে যাই, অফিসে চলেন, গাড়ি অফিসে আছে। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের চোখে যখন ক্লান্তির ছাপ, ঠিক তখনই সেই দীর্ঘ সারি ভেঙে তেল দিতে বাধ্য করেন তারা। জ্বালানি তেল সরবরাহ সংকটে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় চালকরা ভোর থেকেই দীর্ঘ অপেক্ষার পর তেল নিচ্ছেন, যা চরম ভোগান্তির সৃষ্টি করেছে। আমরা সকাল 6টা সোয়া 6টা থেকে আইসা দাঁড়ায় থাকি, 500 টাকার বেশি তেল দেয় না ভাই, কিভাবে চলবো বলেন? আমাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে। সিরিয়াল হচ্ছে গতকালকে দেখছি আজিমপুর চলে গেছে, এই জন্য আজকে তাড়াতাড়ি আসছে। সরকার এবং বিপিসি বারবার দাবি করছে দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে পাম্পগুলোর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কবে এই ভোগান্তির অবসান হবে সেই প্রশ্ন এখন সবার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।